সারাদিনের শুরুটা যদি এরকম রোদ ঝলমলে একটা ওয়েদার দিয়ে হয় তাহলে কিন্তু মনটা এমনিই ভালো হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা রেডি করে চলে গেছিলাম সিধা স্নানের জন্য। কারণ সবথেকে বড় কাজ স্নানটা কমপ্লিট করে স্কিন কেয়ার করে তিলক ধারণ করে নিয়েছিলাম। তিলক ধারণে কিন্তু মনটা অনেকটা শান্ত হয়। তিলক ধারণ করে নিয়ে নিত্যদিনের মতো পুজো টুজো সেরে নিয়ে ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম, বেশ সুন্দর বাতাস দিচ্ছিল বলে। তারপরে নিচে নেমে এসে সারাদিনের মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ জবটা কমপ্লিট করে নিতেই আমার বেশ কিছু কেকের অর্ডার ছিল। আজকে একটু চাপ ছিল, সে কারণে আমি সকাল সকাল কেকের কাজগুলো করতে লেগে গিয়েছিলাম। এখানে কেকের সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল আমন্ড বাদাম আর ছাতুর শরবত দিয়ে বেশ কিছু কাজ ছিল, সেই কাজগুলো সারার জন্য বেরিয়ে পড়েছিলাম। কারণ দিন দিন যা রোদ বাড়ছে, এতে করে বেশিক্ষণ বাইরে কাজ করলে মানে কোনো সানস্ক্রিনও আর কাজ করছে না। তো তাড়াতাড়ি সকাল সকাল কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করেছিলাম। এরপর দুপুরবেলায় ভগবানের প্রসাদ পেয়ে একটু নিজের মতো করে সময় কাটাচ্ছিলাম। তারপরে বিকেলবেলা হতে চলে গিয়েছিলাম সুইমিং ক্লাসে। দিয়ে সুইমিং কমপ্লিট করে একটু আয়নাটার সামনে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম। আয়না আছে আর ভিডিও করব তা তো হয় না। তারপর চলে গিয়েছিলাম বাড়ি। আজকে হেঁটে হেঁটেই গিয়েছিলাম। যাওয়ার পথে একটু ফুচকা কিনে নিয়েছিলাম, মা আর আমি খাবো বলে। টিফিনটা ফুচকা দিয়ে সেরে নিয়েছিলাম। তারপরে বেশ কিছু কাজ ছিল, সেগুলো সব কমপ্লিট করে রাতের ডিনারটা কমপ্লিট করেছিলাম রুটি আর ছানা দিয়ে। এরপর স্কিন কেয়ার করে একদম ফ্রেশ হয়ে শুতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন।